অভিনন্দন জানাচ্ছি। টেরাকোটা এবং কালো পাথরের নিদর্শন সংগ্রহ করা ছিল কঠিন কাজ, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সামর্থ্য অনুযায়ী বেশ কিছু নিদর্শন সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আশা করছি বইটিতে প্রদর্শিত নিদর্শন সমূহ আপনাদের ভালো লাগবে। বই প্রকাশন অনুষ্ঠানটি সুন্দরভাবে সুসম্পন্ন করতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার জনাব মোহাম্মদ মনিরুল হকের সাহায্য অত্যন্ত আনন্দ চিত্তে স্মরণ করছি। পরিশেষে সবার মঙ্গল কামনা করছি। অশেষ ধন্যবাদ সবাইকে। মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট আলোচকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুধীজন, আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন। বই প্রকাশনা অনুষ্ঠানে আসবার জন্য অশেষ শুভকামনা জানাচ্ছি। আশা করছি বইটিতে প্রকাশিত নির্দেশনগুলি আপনাদের প্রত্যাশা কিছুটা মেটাতে সক্ষম হবে। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে আসবার জন্য। সেগুলো যেন এই মেন্টির মধ্যে মেরে এবং তাকে যেন প্যাট্রোনাইজ করা হয়, এই ধরনের একটা সুপারিশ আমরা করেছি। তারপরেও বললো আজাদ সাহেবের কথা আমাকে মনোরম বললো যে স্যার এরকম আজাদ সাহেব নাকি বললো ওনার কাছে অনেক কালেকশন আছে, উনি আমার সাথে যোগাযোগ করেছেন, উনি একটা বই বের করবে। তো আমরা আমাদের সাথে খুব যোগাযোগ আছে। আমার মনে হয় যে উনি কোনো এক সময় নিদর্শনগুলো আমাদের জাদুঘরের উপর দিতে পারে। আমি বললাম খুবই আনন্দের খবর, ওই শিলংয়ে বসে কথা। তারপরে তো এই বই দেখে যখন আমি 27 তারিখে অ্যাকচুয়ালি 27 রাত্রে ঢাকায় ফিরেছি, 28 তারিখে মনিরুল হক আমাকে বইটার প্রথম দেখেই আমি খুবই অবরোধ হয়েছি যে ব্যক্তিগত কালেকশনে থেকে একজন ব্যক্তি যাকে আমিও আমার মনের পরে আমি কোথাও দুইজনকেই কোথাও দেখেছি, এই অঙ্গনে তাদের পদচারণা আমি দেখেছি, কিন্তু ওইভাবে ঘনিষ্ঠ আলোচনা আমার যোগই ছিল না, আলাপ ছিল না, কিন্তু আমি দেখাটা দেখে আজকে বুঝতে পেরেছি ওনাকে দেখেছি। কিন্তু এভাবে যে ব্যক্তিগত কালেকশন থেকে এত সুন্দর কালেকশন এবং এই যে পাবলিকেশন, এবং আমি স্বীকার করতে দ্বিধা নাই যে জাতীয় জাদুঘরে কিন্তু অনেক কালেকশন আছে, কিন্তু সম্প্রতি গত 5-7 বছর আগে কিছু বই পাবলিকেশন আছে, এর আগে কিন্তু ভালো পাবলিকেশন আমাদের ছিল না। এটা সত্য কথা স্বীকার করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখন অনেক পাবলিকেশন হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে এই কালেকশনটা আমি খুবই অবহিত হয়েছি। এই যে বই টেরাকোটা অ্যান্ড স্টোন, ব্ল্যাক স্টোন আর্ট, এর উপর একটা প্রকাশনা করেছেন এবং এই সংগ্রহটা করেছেন, এটা কতটা আগ্রহ থাকলে, কতটা ভালোবাসা থাকলে এই শিল্পকলার প্রতি এগুলো সংগ্রহ করতে পারে। আমার অত্যন্ত তাদেরকে এই যে তাদের কত প্রশংসার যোগ্য তারা, এটা ভাবতে আমার অবাক লাগে। এবং তারা এই যে সংগ্রহটা গুলো করেছিলেন, এক্ষেত্রে নিজস্ব ইচ্ছায়, ভালোবাসায়, প্রেরণায়, কোনো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠানের সাথে যারা এই সমস্ত প্রতিষ্ঠান যারা এই সমস্ত শিল্পকলা নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের সাথে সংযোগ ছাড়া তাদের। আমি প্রথমেই কেবিআর আজাদকে এবং তার সহধর্মিণীকে অভিনন্দন জানাবো এরকম একটা সুন্দর একটা বই প্রকাশ করার জন্য। আসলে আমি বইটা আমাকে আমার সহকর্মী মনিরুল হক দিয়েছিল, আমি দেখেছি। এটা আসলে আমার দেখে যেটা মনে হচ্ছে যে এই যে ছবিগুলো আমরা সংগ্রহ করেছি সেটা যদি আমরা আমাদের টেরাকোটার যে কালেকশন থেকে আমরা যদি ওইটা মূল্যায়ন করি, যে আমরা জানি যে স্তর বিন্যাস অনুযায়ী টেরাকোটা কত পুরাতন বা এটা গঠন শৈলী বা অন্য কার্বন টেস্ট বলেন অন্য, কিন্তু এটা যেটা আমি দেখেছি যেখানে যে ছবিগুলো প্লেস করা আছে সেটা গঠন শৈলী দেখে এবং আমাদের যদি যে টেরাকোটা গ্যালারি আছে সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, যেটা আসলে অনেক পুরাতন, যেটা হচ্ছে সাঁচে করা না, এটা সবই আপনি দেখবেন যে হাতে করা এবং এটার প্রাচীনত্ব এখানে প্রমাণ করে। টাইটেলটা যেটা টেরাকোটা ব্ল্যাক স্টোন আর্ট, এটা কিন্তু একজন আর্কিওলজিস্ট হিসেবে বা প্রত্ন গবেষক যারা থাকে তাদের প্রত্যেকের কাছেই এই জিনিসটা খুব
আই ক্যাচিং বা তারা খুব এই জিনিসগুলোকে নিয়ে গবেষণা করতে চায়। তো বইটা দেখার পর যখন পুরো বইটা দেখার সৌভাগ্য আমার হয়েছে, একটা জিনিস আমি এখানে মার্ক করেছি, সেটা হচ্ছে যদিও একটু গদবাঁধা কথার মাঝখানে চলে আসছি, আমি পুরো বইটাকে দুটো ভাগে ভাগ করেছি আসলে, টেরাকোটা পার্ট অ্যান্ড ব্ল্যাকস্টোন পার্ট। টেরাকোটা পার্টে বইটাতে ভগ্নাংশের মোটিভ সহ যে ভগ্নাংশগুলো আছে, এখানে ইয়াকশার একটা টেরাকোটা যেটা খুব দৃষ্টিকারে, ইয়াকশার টেরাকোটাটা যেটা ফার্স্ট সেঞ্চুরি পিসি, এটা বেশ খানিকটা রেয়ার এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্ষেত্রে। এছাড়া হেড আছে অনেকগুলো, যেগুলো মঙ্গলকোটে আমরা যে টেরাকোটা হেডগুলো পাই তার সাথে সিমিলারিটি অনেক। হিউম্যান ফিগার আছে 3টা, হোর্ডের ছবি দেখেছি 6টা, পোড়ামাটির খেলনা বা টয় 3টা, প্লেটস পেয়েছি 2টো, পট ছিল 2টো, ফ্লোরাল ডিজাইন করা টোটাল 18 শতকের 17টা স্টক ওটার মাঝখানে আছে, জিওমেট্রিক্যাল প্যাটার্ন সহ 16টা আছে, অলঙ্কৃত ইট প্রায় 37টার মতো, আর স্থাপত্য নকশার অংশ আছে প্রায় 30টার মতো। স্পেশালি যদি টেরাকোটা ব্ল্যাকের দিকে তাকাই, টেরাকোটা ব্ল্যাকের মাঝখানে খুব নান্দনিক কিছু ডিজাইন সম্বলিত টেরাকোটা ব্ল্যাক এই বইটিতে স্থান পেয়েছে, যার মাঝখানে ধনের রক্ষক বলা হয় কুবেরকে। কুবেরের টেরাকোটা ব্ল্যাকও আসলে স্পেসিফিক্যালি যেসব জায়গাগুলোতে সমৃদ্ধিকে খুব বেশি ডেডিকেট করা হয়, এইসব এরিয়াগুলোতে কুবেরের টেরাকোটা ব্ল্যাকের ইউজ আমরা দেখতে পাই। ভারতের বানগড়ে আছে, মস্তানগড়ের অদূরেই যে আমরা লোকালি বেহুলার বাসরঘর বলে যে সাইটটাকে চিনি, গোকুলমেট, ওখানেও কুবেরের টেরাকোটা ব্ল্যাক পাওয়া গেছে। এছাড়া খুব বেশি বাংলায় টেরাকোটায় কুবেরের ডিজাইন পাওয়ার আমার এই মুহূর্তে মনে নেই। এছাড়া সন্তান প্রসবরত মা, এটা ব্ল্যাকস্টোনের ক্ষেত্রে যেমন একটু রেয়ার, টেরাকোটা ব্ল্যাক হিসেবে এটা পাওয়া যায়, কিন্তু এটাতে যেটা আছে যে আনুভূমিকভাবে সাধারণত এই টেরাকোটা ব্ল্যাকের ডিজাইনগুলো বরাবর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আছে, কিন্তু আজাদ স্যারের কাছে যেটা আমি দেখেছি এটা আনুভূমিক না, এটা একটু ডিফারেন্ট স্টাইলের। এছাড়া হাতি আছে, বন্য শুকর আছে। বন্য শুকরের ক্ষেত্রে যে টেরাকোটা ব্ল্যাকটা আছে সেটা যদি আপনারা কখনো খেয়াল করে দেখেন, সেটা পিঠে স্পাইক আছে। সাধারণত গত 400 বছরের যে ইতিহাস, এই 400 বছরের ইতিহাসে বন্য শুকরের যে ইভ্যালুয়েশনটা এই জোনে হয়, সেই জোনে কিন্তু বন্য শুকরের পিঠে স্পাইকের কোনো প্রমাণ কিন্তু অদ্যাবধি মেলেনি, প্যালিওআর্কিওলজির ক্ষেত্রে অন্তত মেলেনি। সো এটাকে মিস্টিক্যাল হিসেবে চিন্তা করেও বন্য শুকরের স্পাইক সমৃদ্ধ যে বন্য শুকর, এটার টেরাকোটা ব্ল্যাক এখানে দেখার সৌভাগ্য হয়েছে। বুল 3টা আছে, ঘোড়া পেয়েছিও 3টা, হরিণ দুভাবে এখানে আমি হরিণের টেরাকোটা ব্ল্যাক দেখেছি। মিস্টিক্যাল বিস্ট, যেগুলো পৌরাণিক কিছু অনেক কাল্পনিক প্রাণী থাকে, তাদের অবয়বটা এখানে আনার চেষ্টা করা হয়েছে। এবং খুব ইন্টারেস্টিংলি রামের একটা ঘটনা, সেটাকে ডিপিকটেশন করা হয়েছে এই টেরাকোটা ব্ল্যাকে। এই টেরাকোটা ব্ল্যাক, এই ধরনের টেরাকোটা ব্ল্যাকও খুব যথেষ্ট রেয়ার, যেটা এখানে আছে। বানর সৈন্যের টেরাকোটা ব্ল্যাকও আছে, জাতক কাহিনী আছে 2টা। এর বাইরে যদি যাই তাহলে স্কাল্পচারের ক্ষেত্রে বিষ্ণুপত্ত, গণেশ, সরস্বতী, চক্রপুরুষ, চিত্রগুপ্ত, নবগ্রহ, কৃষ্ণ, এরকম অনেকগুলো অনেক ধরনের স্কাল্পচার ওনার সংগ্রহকে আসলে শুধু যে সংগ্রহকে রিচ করেছে সেটা বলবো না, আমাদের সবাইকে আসলে খুব রিচ করেছে। আর স্পেশালি বইটাতে এই জিনিসগুলো স্থান পাওয়াতে আমরা যারা প্রত্নপ্রেমিক, যারা প্রত্ন গবেষক, তাদের কাছে এর মূল্য
আই থিঙ্ক সারা জীবনই থাকবে।